এটা হচ্ছে অরিজিনাল মাখন আর কি। অরিজিনালটা এটা অরিজিনাল। আমি আজকে চলে আসছি গ্রাম বাংলা এবং কি শহরতলির বেশ পরিচিত একটি খাবার, সেটা হচ্ছে ঘোল কিংবা মাথা। আমরা যে অঞ্চলে থাকি না কেন, এটা হয়তো বিভিন্ন অঞ্চল ভেদে সেটা বিভিন্ন নামে আমরা দেখে থাকি। তো ঘোলি বলেন আর মাথাই বলেন সেই একই জিনিস। সেই আমি আজকে একটা বাড়িতে চলে আসছি। এ বাড়িতে হচ্ছে ঘোল তৈরি করা হয় মাথা, সেটাকে আজকে আমি এখন রাত 3টা বাজে, আমি এখন 3টা বাজে বা থেকে চলে আসছি এখানে। আমার এখানে তো 1 কিলোমিটার দূরে। রাত্রিবেলা আমি একটা রাস্তা করে চলে আসছি, সো একটু ভয় ভয় লাগছিলো। তো এই জন্য আমার আজকে ভিডিওটা তো একটা ভালো আসতেছে না রাত্রির কারণে। সো তারা এখন ওই যে টানছে ঘোল তৈরির একটা প্রক্রিয়া, ওটা একটা পাত্রে ঘোল হয়ে তৈরি করে। আমি একটু লেট করে আসছি, আমি তাকে ফোন দিয়ে আসলাম, তারপরও আমার একটু লেট হয়েছে। তো তাদের এই পেশাটা প্রায় 50 বছরের ঊর্ধ্বে। তার দাদার আমল থেকে শুরু করে বাবা, এবং তারা এখন পর্যন্ত এই ব্যবসাটাকে টিকিয়ে রাখছে। আর এখনও খুব একটা লাভজনক না হলেও তবুও পূর্বপুরুষের পেশাটাকে তারা ধরে রাখছে। ওই যে এটা যে বাঁশ নিজে হাত তৈরি করছে, বাঁশের কোন গোলাকার করে একটা খুঁটি কেটে পরে মাটির পাত্রে প্রথমে মানে দুধ এই দিন ঘোল তৈরি করা হয়। তার আগের দিন হচ্ছে দুধ কিনে দই করে পরবর্তী সেই দই দিয়ে হচ্ছে এভাবে টেনে ঘোল তৈরি করা হয়। 1 থেকে 1.5 ঘন্টা সবচেয়ে বেশি সময় লাগে। তো এই টানাটানি করার মাধ্যমে ঘোল তৈরি। আমি তার সাথে কথা বলছি যে জীবনযাপন এখন হচ্ছে কাজ যদি শেষের দিকে নাইকে শীত গরম, সেই জন্য প্রচণ্ড কষ্ট হয়। এই জিনিসটার নাম হচ্ছে মটন। আমি একটু কথা বলছি, তিনি বললেন বাঁশ দিয়ে বিভিন্ন মানে কেটে ওটাকে একটা শেপ তৈরি করে। আমি একটু পরে আপনাদের দেখাতে পারি। মাঝখানে একটা রশি রয়েছে, এই পাশ থেকে ওপাশ, এই পাশ থেকে ওপাশ। শুধু এই হচ্ছে মূল কাজ এই ঘোল তৈরি। তো উনি হচ্ছে সিরাজুল ইসলাম, কথা বলতে লোকদের এবং কি মাটির মানুষ, ভালো একজন মানুষ। তো তারা এই পেশায় নিয়ে যেতে আসছে 2 ভাই এই পর্যন্ত চলে আসছে, তাই না? এটা এক নম্বর গায়ে কি এই যে আলাদা বিক্রি করেন না বলো? হ্যাঁ হ্যাঁ, বাদাম নেই তোমার
গরম তো ঠান্ডা পানি না দিলেও তো না তাহলে চলাচল হয়ে যাবে উপরে সাদা সাদা হ্যাঁ হ্যাঁ সাদা সাদা তো এটা মাখন ওইটা উঠে দিলাম আমার রাতা মাছ শেষ হয়েছে প্রায় শেষ হবে হয়তো আরও কিছু সময়ের মধ্যে এটাই তৈরি হয়ে যাবে টানাটানি করার মধ্য দিয়ে ঝোল তৈরি শব্দ হচ্ছে টানা শব্দ প্রচুর ঘুমিয়ে গান হয় যার ফলে ঘোল তৈরি হয় উপর হয় ওই যে মাখন মাথার মধ্যে আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে থাকা থাকা হয়ে গেছে আপনার মাথা কিংবা ঘোল তৈরি হয়ে যায় তখন উপরে মাথাগুলো পুরোটাই সেপারেট মানে তেলের মধ্যে যেমন পানিতে যেমন তেল আসে সেরকম ঘোলের উপরেও এই মাথাগুলো ঢেকে এই এমনি আপনার কতক্ষণ লাগে তারপরে হয়তো ঠান্ডার মধ্যে মনে হচ্ছেন ঘুরটা হানি নাকি ঠান্ডার মধ্যে আর গরমের মধ্যে মনে হচ্ছেন ছটা আরামের সময় উঠছে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে মানে শীতের সময় কম লাগে সময় আর পৌষ মাসে ঠান্ডা একটু কম লাগে ঠান্ডা ঠান্ডা আর গরমের দিন তো মনে করেন দুটো গরমে খাই নিজেরও গরমে খাই টানটাতে সরাতে এই সাদা মাখনটা উঠে গরমে ওই যে তাহলে আপনার ওই যে আগের দিন দই কী করেন ওই যে দুধ কিনে দই পাতে রাখেন কালকে দুধ তুলছি কালকে বিকালে দই পাচ্ছি এখন টানছি আচ্ছা কালকে দিন ধরে টানছে দুধ আপনারা যে এই মানে আপনাদের এই পেশায় কতদিন ধরে আছেন আপনারা এটা না হ্যাঁ এটা আমার দাদা আমল হচ্ছে না এই ব্যবসা আমার দাদা করে গেছে হ্যাঁ হ্যাঁ আমার দাদা মরে ফেললে আমার বাপসা তারা সবাই করছে আমার বাপসা তারা প্রায় করছে 20-30 বছর তো করবেন তারপর মোটামুটি 50 বছর হয় আপনাদের এই আপনি শুরু করছেন মানে আমি মোটামুটি 20 বছর হইব আপনি যখন শুরু করছিলেন তখন এটার দাম আসলে কত মাটার 1 গ্লাস ওইটা না হ্যাঁ ওইটা মনে হচ্ছেন 20 টাকা কেজি আসলো 20 টাকা 15 টাকা 30 টাকা আসলো আর এখন কত করে দেয় বর্তমানে এখন মনে হচ্ছেন 100 ভালো এইটা বেশি বলে আপনি 100 টাকা কেজি যা 120 টাকা কেজি হ্যাঁ আর যদি দাম যদি 80-90 টাকা হয় মনে হয় 150 টাকা কেজি বেশি যদি দাম কম এখন মনে হচ্ছেন বেশি 120 টাকা 100 টাকা কেজি আর আমার বেচাইলে 50-60 টাকা কেজি আচ্ছা হাটে বাজার তারপরে রেগুলার বানান আর কি প্রতিদিনই মানে এই বিজনেসটা মানে কতদিন চলে মোটামুটি শীতের সময় প্লাস আবার গরমের কতদিন চলে মোটামুটি আমার যদি গরম সারে মোটামুটি আর 15-20 দিন করুন আচ্ছা 15-20 দিন করুন মানে শীতের শুরু থেকে গরম পড়ার এ পর্যন্ত 3-4 মাস আর কি বা আর একটু বেশি এই সময় মোটামুটি ফাগুন মাসে তো আরম্ভ করছি ফাগুন মাসে থেকে কাম শুরু করছি ফাগুন 34 বৈশাখ মাসটা হ্যাঁ 4 মাস 5 মাস হ্যাঁ বলছি করি তাহলে চালে বুঝি করি বেশি তো আর ঠান্ডা বুঝি খাবে তা না তো এই জন্য আপনারা এখনো কয়জন আছেন আপনাদের এই এলাকায় এইটা এই বেচা হ্যাঁ আমরা 2 ভাই যাইছি আছে আমরা ব্যবসা ছাড়া এই যে আমার ব্যবসা ছাড়া 4 বাড়ি 4 বাড়ি করছি আমার ব্যবসা ছাড়া 4 বাড়ি করছি
আমার আব্বাই করছে, আমার আব্বাই বাদ মারা গেছে। এখন আমার চাচারা করছে, আমার চাচারা এখন বাদ দিচ্ছে, সবাই বাদ দিচ্ছে। আমরা এই দুই ভাই কী করে করি, গরিব মানুষ আর কী করবো, কী করবো, না না এগুলো ভালো কী করবো, কই রাখ 150 তো এটা তো এই করে খাই নাই। না, চাহিদাও আছে এগুলো এখন। হ্যাঁ, আপনারা তো দেখছেন হ্যাঁ, হাটে এটা- বাজারে সবসময় দেখেছেন। বানান শেষ। হ্যাঁ ভালো উঠে গেছে, ভালো শেষ হয়েছে। ওইটা 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 উঠে খাই আচ্ছা ওঠা। মাথা হয়ে গেছে, না আমি হলো কার সাথে ই করছি যে ভিডিও করবো আমি। উঠে গেছে। তোর মোবাইলে দেখবে ও তো উঠবো তোর না। এদের কি বলে, নাম কি এদের? এটা মতন, মতন। হ্যাঁ কয়রা মানে এই মতন মানে মানে কয়রা যে 3 গুণে যে এটা না টানুন ভাই দিকে। আচ্ছা এখন হচ্ছে আপনার উপর থেকে যে মাখনটা, সেই মাখনটা আলাদা করার পালা। তিনি তার হাত দিয়ে উঠাবেন। এই তো অন্য একটা পাত্রে পানিতে রাখা। এটা হচ্ছে অরিজিনাল মাখন আর কি। অর্জুন এটা অর্জুন মাখন। এটা মাখন অনেকে অনেক কাজে ব্যবহার করে এটা। প্লাস এখানে যারা হচ্ছে এটাতে ঘি তৈরি করে, পরবর্তীতে এটা ঘি তৈরি করে। আমি তার সাথে কথা বলেছিলাম, এতে এইগুলো তারা বিভিন্ন প্রসেস করে ঘি তৈরি করে। শেষ হয়ে গেছে। শেষ, এই যে মাখন একেবারে দেখে তো ভালো লাগছে আর অনেক। এগুলো আবার আলাদা করে রাখা যাবে অন্য জায়গায়। আচ্ছা এই যে একটা মাটির হাঁড়ি, বিশাল একটা মাটির হাঁড়ি, সেটা মূর্তিদেরকে মাথা তৈরি করে, বেশ বড়। ওই যে আরও কিছু মাখন নিয়ে আসছে, যে 3 থেকে 4 দিন যে মাখনটা তৈরি হয় সেটা রেখে দেয়। আর তারপরে হচ্ছে এটাকে আবার ওরা একসাথে করে খিচুড়ি করে।
সকালে ভোরবেলা তো এই জন্য পাখির ডাকটা খুব ভালো লাগতেছে। আর বিশেষ করে ছাগল আছে বাড়িতে অনেকগুলো, এই জন্য ছাগলের ভ্যা ভ্যা শব্দগুলো ভালো লাগছে। এগুলো পর কি করেন? মাখন পর কি করেন? জাল দেবো, জাল দেখে বানাবেন? দিবে না। হ্যাঁ, কত কি আপনারা আপনার বেতন নিচ্ছে? এখন তার হাতে লেগে গেছে, চলে লাগতো, সেই জন্য একটা ওই যে গ্লাস, টিনের গ্লাস, সেটা দিয়ে ভালো একটা প্রসেস তার ফ্রেশভাবে তার হাত থেকে চলে যাচ্ছে। এখন এখন শেষ, তারপর তার মাথা তৈরি করা শেষ। সকাল হয়ে গেছে প্রায়, এখন 5:30 নাগাদ। তারা একটু পরেই বাজারে নিয়ে যাবে আজকে সকালটা। বিশেষ করে প্রতিবার সকালে বাজার এবং কি সপ্তাহে যেগুলো হাট থাকে আমাদের এখানে স্থানীয় দুটো হাট এবং কি আরও সেগুলো থাকে। উনি খুবই পরিষ্কার একজন লোক এবং কি যথেষ্ট যত্ন সহকারে এবং পরিশ্রম সাথে মাথাগুলা বা পাখি এসে এরপরে হাটে নিয়ে যায় সাইকেলে করে। আগে থেকে যে বাইক ছিল সবাই করে নিয়ে হাটে করে ওখানটায় দূর দূরান্তে যাওয়া হবে। এতো তৈরি তো ঘোল, এখন একটা প্রসেস করে শেষ, আর একটু লাস্ট। একটা মানুষ সবগুলো উনি একাই করেন, একটু সময় লাগে কাজ করতে তার। এই তো ঘোল এখন আমি একটা বাচ্চা রেখে দিবি। এই তো কালারটা অনেক সুন্দর, এটা একটা পিওর। আর ঘোলের দামটা অত শুনলেন, তারপরে একটু বলি যে প্রতি কেজি 100 থেকে 120 টাকা লিটার পর্যন্ত বিক্রি করে। গ্লাস করে যদি খাই 20 টাকা গ্লাস, গ্লাস করে কিনে খেলে আপনার লস হবে আর কি। সো আমাকে এই টাটকা একটা ঘোল আমাকে খাওয়ার সুযোগ হয়েছে, উনি আমাকে লাস্টে খাওয়াইছে। সো আমার কাছে খুব ভালো লাগছে, তবে গরম গরম ছিল আর কি। আজকে মতো আমি আমার এই ভিডিও তো শেষ করছি, ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আর ভিডিওটি সবাইকে শেয়ার করা অনুরোধ রইল। ভিডিওর কথা হয়ে রেখে আমি বিদায় নিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।